এমনই একটি সময় আল্লাহ পাক বলছেন, বান্দা ভয় পেও না, ভয় পেও না, কবরের আযাব তোমার নাই, তোমার হিসাব নাই। নাম্বার টু, নাম্বার টু কবরের আযাব। নাম্বার থ্রি বলছিলাম কি ভাই, কি বলছিলাম? বলছিরাতের পুল বিজলির ন্যায় পার করে দিবেন নামাজি ব্যক্তিকে। কিয়ামতের দিন আমল নামা ডান হাতে দান করবেন। কিয়ামতের দিন আমল নামা ডান হাতে দান করবেন। আমার ভাইরা, নামাজি ব্যক্তিকে কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাত দান করে দিবেন। এক নম্বর হলো রিজিকের অভাব থাকবে না। আমরা স্মরণ রাখি, আমরা মুখস্থ করে নিয়ে যাব। রিজিকের অভাব থাকবে না কার? নামাজি ব্যক্তির। নামাজি ব্যক্তির রিজিকের অভাব থাকবে না। নামাজি ব্যক্তি কবর আযাব, নামাজি ব্যক্তিকে কবর আযাব দেওয়া হবে না। আপনার ভয় আছে কবরে যদি আযাব না দেন আল্লাহ? ভয় আছে? ভয় আছে? যদি আল্লাহ পাক আপনার আমার কবর আযাব মাফ করে দেন নামাজের কারণে, তাহলে আমাদের আর ভয়। বলসিরাতের পুল এটি আল্লাহ তাআলা বিজলির ন্যায় পার করে দিবেন। সুবহানাল্লাহ। আপনারা বলতে চাচ্ছেন, তাহলে আওয়াজ করে বললে কেমন হয়? আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। 4 নম্বর, নামাজি ব্যক্তিকে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমল নামা ডান হাতে দিবেন। মনে থাকবে না? মনে থাকবে না? 5 নম্বর, কিয়ামতের দিন নামাজি ব্যক্তিকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। ভাইরা আমার, আমরা এটি মনে রাখবো। আজকাল ওয়াজের শেষে আমরা দেখি ওয়াজ করে, ওয়াজ শুনে বাড়িতে গিয়ে ফজরের নামাজ পড়ে না। শুনলাম ওয়াজ, কিন্তু ফজরের নামাজ পড়লাম না। ওয়াজ শুনলাম, কিন্তু এশার নামাজ পড়ি নাই। এরকম 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 হয় কিনা? এরকম হয় কিনা?